হ্যালো, আজকে অনেকদিন পর আমি মিস ঈশিতা বিটের বাড়িতে এসেছি। তার অবশ্যই একটা কারণ আছে। দুপুরেও এসেছিলাম, কিন্তু দুপুরে কোনো ভিডিও করা হয়নি। আর রাতেও আবার এসেছি, তার অবশ্যই একটা কারণ আছে। আমি তোকে দেখাই যার বাড়িতে এসেছি। কিছু একটা আমার ফোন নিয়ে কিছুটা দেখছি, জানি না, তো ভিডিওতে আসতে ইন্টারেস্টেড নয়। এবার আমি কারণটা বলি যে আমি কেন এসেছি ওদের বাড়িতে। আজকে ঈশিতা বিটের আইবুড়ো ভাত ছিল, তো সেই উপলক্ষে আমরা আজকে এসেছি ওদের বাড়িতে। আর কালকে ওর বিয়ে। এবার অনেকেই হয়তো অবাক হবেন যে ব্যাপারটা কি, জানেন না, আপনারা তো জানেন না অনেকেই। ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, ঈশিতা বিট জানাতে পারিনি। হ্যাঁ, আমি একটুখানি বলি ব্যাপারটা আসলে কি। যারা ইনভিটেশন পাননি আজকে, কেন পাননি সেটা আমি একটুখানি ক্লিয়ার করে দিই, কারণ এটা নিয়ে অনেক হয়তো কারো খারাপ লাগা বা কিছু একটা হতে পারে। ব্যাপারটা হচ্ছে, এটা ঈশিতা বিটের প্রথম বিয়ের প্রথম আইবুড়ো ভাত হলো। আসলে ওর তো বিয়ে হয়ে টিকবে না বিয়েটা, এটা আমরা ভীষণ আশাবাদী জানি যে ওর বিয়ে টিকবে না। তাই জন্য যারা আজকে ইনভিটেশন পাননি তারা অবশ্যই ওর সেকেন্ড বিয়ের আইবুড়ো ভাতে নিশ্চয়ই ইনভিটেশন পাবে। ও মানে কিছু বলতে চাইছে, বলবো আমার বিয়ে হচ্ছে আর আমিই জানি না। ঠিক আছে, তুমি বলতে ইন্টারেস্ট, তুমি ক্যামেরাটা নিজের দিকে ধরো। হ্যাঁ, আজকে আমি এবার হয়তো অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে আমি কেন সেজে আসিনি। আমি সেজে এসেছিলাম দুপুরবেলা, আর অনেক কাজকর্ম একটু করতে হয়েছে, যাই হোক বোনের বিয়ে। কাজকর্ম? ও বাবা, না, আমি কেন কাজ করবো, আমার কাকু সব লোক রেখে দিয়েছে, সব কাজ তারাই করছেন। শুধু যেটুকু না করলেই নয়, সেগুলো করেই আমি একটু টায়ার্ড হয়ে গেছি, আর নিজের শরীর ভালো নয়, ওই জন্যই। কিচ্ছু করেনি, আমি পুরো বাস্তব সত্যটা বলছি, কিচ্ছু করেনি, কিচ্ছু না, লিটারালি কিচ্ছু না, নাথিং। শুধু আমি বলছি লাস্টে ভাতটা ভেজে কুকুরকে খেতে দিয়েছে, এটা ওর কাজ, ওর তো সমাজাতেই, তাই ওটাই করেছে। যাই হোক, ওর কথা কেউ কিছু মাইন্ড করবেন না। হ্যাঁ, আর ওর বিয়েতে তো আমি সাজবো, আর রাত হয়ে গেছে তো তাই জন্য আমি খুব একটা বেশি সাজিনি। আর যাই হোক, আর ওকে আমি বলছিলাম যে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে রাতে, কারণ কালকে সকালে উঠে 4টের সময় উঠতে হবে, দধিমঙ্গল আছে। তো আমি সকালে আবার আসবো, ওকে শাড়ি টাড়ি পরিয়ে দেবো, ওকে তখন দই চিড়ে খেতে হবে। শাড়ি আবার তুমি পরাতে জানো? জানতাম না তো। হ্যাঁ, কোনো কাজই পারে না ও, কোন মজাকে বল করে পারো না। ও জানি না তো, ওর দিদি হিসেবে তো আমার একটু, আমিও পারি না, তো কোনো ব্যাপার না। যাই হোক, আপনাদের এটাই জানালাম। আজকে ঈশিতা বিটের আইবুড়ো ভাত ছিল, কালকে ওর বিয়ে। হ্যাঁ, কালকে ওর প্রথম বিয়ে। এরপরে ডিভোর্সে আবার একটা হবে, সেটা আমরা বাড়ির লোক খুব আশাবাদী, আমরা জানি এটা হবে, ওর বিয়ে টিকবে না। আচ্ছা, আমি একটু এবার কথা বলতে চাই, যদি আমার বিয়ে হতো বা যদি আমার আইবুড়ো ভাত হতো, আমি তো সাজতাম, আমাকে দেখে মনে হয় পুরো রাতে আবার কি সাজবে? ও দুপুরে সেজেছিল, দুপুরে শাড়ি পরেছিল, ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া তাহলে হয়েছে। আমি ওর স্বপ্নের শাড়ি পরেছিলাম, টু বি ভেরি অনেস্ট। ওর স্বপ্নে, ওর মানে আমাদের তো খুব একটা ক্রিয়েটিভ ইমাজিনারি ওয়ার্ল্ড আছে, তাহলে আমি ওই ইমাজিনারি ওয়ার্ল্ডে শাড়ি পরেছিলাম। ও দুপুরে সেজে, ও লজ্জা পাচ্ছে। আর আপনাদের যদি ইনভাইট করেনি, তাই জন্য আরো বেশি হয়তো। আপনারা আশীর্বাদ করবেন যাতে ওর বিয়েটা না ভেঙে যায়। জলটা ঠিক কোন কালে মারবো আমি বুঝতে পারছি না, মানে এটা বেশি বেশি চকচক করছে, বেশি লোক ওটাতে মারে বাবা, হ্যাঁ বাগালে মারি বেশি, মালে দুবারে মারি যদি আমার বিয়ে হয়। দেখবে ওটাতে এটার চান্সেস আছে, বাট আমার একেবারে হ্যাঁ, ওই জন্যই ওর প্রথম বিয়ের প্রথম আইবুড়ো ভাত হলো। সেকেন্ড বিয়ের আইবুড়ো ভাতে যারা আজকে ইনভিটেশন পাননি তারা অবশ্যই পেয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না। ডোন্ট ওয়ারি। কি লেভেলের বললাম, যদিও বড় দিদি বলে কথা, অসম্মানটা আমি করতে পারি না। আবার যদিও করে, ক্যামেরার পিছনে করে, ক্যামেরার সামনেও করে, পিছনেও করে। আমি কি বলতে পারি, আমার তো করার মতো কোনো প্রমাণ নেই, প্রমাণ ছাড়া আমি সেটা কিছু বলে না। যাই হোক, সবাই একটু শুভ কামনা জানাবেন, কনগ্রাচুলেশন বলবেন। কালকেও যখন কোথাও পোস্ট করবে যে পূর্ণতা পেল বা সম্মান আমার আর রাখলো না রে। হ্যাঁ, কি পূর্ণতা পেল। যাই হোক, আমার জীবনে কিসে? এসব ঘটে না। চাকরি যার জন্য আমি যার জন্য হাসি। কিরম কি পরিমাণে তাহলে নির্লজ্জ, মানে ও তো বল সাথে জেঠিমা মা এরাও লেগেছে পিছনে, ভাবা যায়? পিছনে লাগার কিছু নেই, আমরা সত্যবাদী, যেটা সত্যি সেটাই বলছি। সত্য আরো ধারের কাজ দিয়েও হাঁটে না দুজন। কালকে সকালে আবার 4টের সময় দেখা হচ্ছে ওর দধিমঙ্গলে। যদি আমি আসতে পারবো কিনা ঘুম থেকে উঠে জানি না। কুকুরকে ধরবে, কুকুরের ভয় আসতে পারবে না। ও যা ভীতু আর যা ন্যাকা, ও আসতেই পারবে না রাস্তা দিয়ে। আমি ওর বডি গার্ড, মানে ও যেখানেই যাবে রনে বনে জলে জঙ্গলে,
একনিষ্ঠ একনিষ্ঠ বডিগার্ড, যাকে ছাড়াও চলতে পারে না, যাকে ছাড়াও হাত পা থাকা সত্ত্বেও পুরোপুরিভাবে অক্ষম। ঠিক আছে? বিয়ের আগের দিন রাতে এত কথা ওকে মানাচ্ছে না, আমি জানি আপনারা বুঝতে পারছেন। ওকে আমি এখন ঘুম পাড়িয়ে দেবো, কারণ কালকে ওকে তাড়াতাড়ি উঠতে হবে, অনেক স্ট্রেস যাবে, সারাদিন কিছু খেতে পারবে না। এক কাজ করি, তুমি যখন বাড়াবে তাহলে চিরজীবনের জন্য ঘুমের ওষুধ খেয়ে বরের কি হবে? ওর বরটার কি হবে তাহলে? লগ্নভ্রষ্ট হবে? কে বর কে আমি তো তাই জানি না। সে ঘোড়ার পিঠে আসবে নাকি মোষের পিঠে করে আসবে সেটা তো বুঝতে পারছি। যে করে আসতে পারি। একটা বা ঘোরাতে একটা সবুজ আমার সবচেয়ে প্রিয় রং। যাই হোক, কিছু বলছিস না তোরা? সবুজটাই মনে ফেলে খঞ্জের কোনটা প্রিয় রং? না, আমার সব গোলাপি গোলাপি প্রিয় না। গোলাপি আমারও প্রিয় রং। হ্যাঁ। আমার সাদা প্রিয় রং। আমার সাদা, নীল আর সবজি তিনটে খুব ভালো লাগে। আমার সাদা রয়্যাল, তোমাকে জিজ্ঞেস করেনি। আমার সাদা রয়্যাল ব্লু, হ্যাঁ সাদা রয়্যাল ব্লু, লাল এগুলো আমার খুব পছন্দ। সবুজ ভালো লাগে না? যাই হোক, আমি কোনো এখন এই মুহূর্তে ওর বিয়ের আগের দিন রাতে আমি কোনো কন্ট্রোভার্সারিতে জড়াতে চাইছি না। যাই হোক, তুই কি কিছু বলবি তাহলে ভিডিওটা শেষ করবো? আমার সম্বন্ধে এমন গুজব রটানো হচ্ছে, আমি আর নতুন করে কি বলতে পারি? হ্যাঁ, তবে হ্যাঁ মনে রাখবেন আমি যে কথাটা বলেছি, ওর প্রথম বিয়ের প্রথম আইবুড়ো ভাত হলো আজকে। আমার প্রথম বিয়ের প্রথম আইবুড়ো ভাত। মাইপুরা ভাত, দ্বিতীয় বিয়ের দ্বিতীয় সকলের শুভকামনা আমি চাইছি। আমাকে চাইতে বাধ্য করা হচ্ছে। বলে আশীর্বাদ করবেন। আশীর্বাদ করুন। আমি যাতে বিয়ের একদিনের মাথায় ডিভোর্স দিয়ে চলে আসতে পারি। বল। হ্যাঁ, যাই হোক, বলতে চাইছে না। বল না, কি তুমি বলো না, তোমার যখন এত শখ। বল যাতে আমি বিয়ের একদিনের মাথায় ও যাতে ওর বিয়ের দুদিনের মাথায় যেন ডিভোর্স দিয়ে চলে আসে। সে আমারটা আমি পরে বুঝে নেবো, আমার যখন বিয়ে হবে। আসলে ওর বিয়েটাও এমন টাইপের করছে, আমি বড় অসুস্থ, আমাকে দেখেও মনে হচ্ছে। আচ্ছা, আমার কি ওটা কি যেন বলে বাল্য বিবাহ হচ্ছে, বুঝতে পারছি না। কারণ আমার তো সবে 12 এই ডিসেম্বরে এলে 12 ক্লাস হবে। 15 হয়নি, 15 হয়নি আমার বিয়ে দিচ্ছে বাড়িতে। মানে আমাকে তাড়াতে পারলে অনেক ভালো হয়। এটা ঠিক, ওকে তাড়াতে পারলে আমি একটু বাঁচি। এদিকে আমাকে ছাড়া এখন চলতেও পারবে না, সেই ক্ষমতা কিন্তু নেই। যাই হোক, তুই কি কিছু বলবি না? না, আমি কি বলবো? আমার সম্বন্ধে এত চরম করতে গুজব রটানো প্রয়োজন নেই কারোর আশীর্বাদ করবেন। আমি আশীর্বাদ দিলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকবো। কোনো আজগুবি লোকজন বা বাইরের লোকজনকে নেবো না আশীর্বাদ। যারা আমাকে আশীর্বাদ করে এই কারণে, ঠিক এই কারণে। আশীর্বাদ করার যোগ্য, আমি তাদের থেকে আশীর্বাদ করবো, তাদেরই পাঁচ হবো, তারা আমার প্রণাম নেওয়ার যোগ্য। যাকে থেকে আমি এই কারণেই ওর বিয়ে টিকবে না। বিয়ের একদিনের মাথায় আপনারা লিখে রাখুন আজকে ডেটটা, বিয়ের ঠিক একদিনের মাথায় ও আবার চলে আসবে। আসলে আসতে পারি। ঠিক আছে, এখন ওকে আমি একটু ফোন পাঠিয়ে বাড়ি যাবো, কারণ কালকে ওকে সকালে উঠতে হবে, ওর তো দিনমঙ্গল আছে। ওকে আমি এই যে মঙ্গল গ্রহে গিয়ে নাকি বুধ গ্রহে গিয়ে আমার বিয়ে হচ্ছে? তোর এই পৃথিবীতেই তোর বিয়ে হচ্ছে, কোনো ব্যাপার না। তো ঠিক আছে, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আবার কালকে দধিমঙ্গলে দেখা হচ্ছে। ওর কালকে বিয়ে, ওটা উল্টে দিয়েছে। একবারে একদম না। ওই দেখুন, বড় দিদি যদি এরকম নির্লজ্জ, ছোট বোনের লজ্জা কি করে? বড়দের দিকে ছোটরা শেখে, তাই না? ওই খুব নির্লজ্জ। আমি ওকে বলেছিলাম তুই একটুখানি ওয়েট কর, কারণ আমার তো শরীরটা খারাপ, আমি সেভাবে পার্টিসিপেট করতে পারছি না। আমার চোখ মুখ হয়ে যাচ্ছে কতটা অসুস্থ, কিন্তু দর্শক না। ওর বিয়ের এত তাড়া, ওর দিদি অসুস্থ, তার মধ্যে ওকে বিয়ে দেবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ওটা মিথ্যু। এই কর, এটা হলো ক্যামেরার পিছনে ব্লগার নামে